বুঝছো বুঝতে এবার ইলেকশনে হিমন্তর জিতা টান আছে চাচা যত গপ্পই মারেন হিমন্ত সরকার গঠন করবই একদম 100%। ভোট দিবই না হিমন্ত জিটা মানুষের ক্ষতি করছে হিমন্ত জিতে পারবো না। আর আসাউদ্দিন ওয়াসি যে কথা কইলো মানুষে তো ভোট দিব না তার সামনে হিমন্ত কিচ্ছুই না বুঝছো। আপনি যে এই যে কইলেন আসাদুদ্দিন কথা আসাদুদ্দিন আইছে আসাদুদ্দিন কনে মিটিং করছে ওই সরে জই না বেদবাড়ি ওনে মিটিং করে কাম হবো হিমন্ত অম্বুরে 70টা সিট নিয়ে বই রইছে আর আঙ্গ মাইনরিটির মানুষ এরা ওই সরে গাড়ে 30টা সিট নিয়ে ফালাফালি করতেছে কংগ্রেস নিব কটা ইউডিএফ নিব কটা ওই রাইজের দল নিব কটা আমরা ইন্দা গোলমোলো করতেছি অরিজিনাল খেলা হইলো 60টা সিট পান না এই সিটের কথা হইলো মেন সিটি তো পাবো না ব্যক্তি মিলে পাইবো 30 তো খালি দল মেলাডি হইলে যে জিতবো তাও না বুঝছো। আবার এই দেহ জুবিন মরলো জুবিন যে মারলো জুবিনের জিন্দা ভক্ত আছে এনার কি হিমন্তের ভোট দিব এনা মানুষ কি বিজেপির ভোট দিব জীবন দিব না। তো হিমন্ত গাড়াটা নিশ্চিত জুবিনের কথা ও জুবিন দেও ভোট দিব না মানছি ওই জুবিনের ইয়ে একটা বুড়ো ইদিক উদিক হবো না আমি যত কথাই কই না আজকে লেগে তুই ভোট একটাও নড়বো না বুঝছো। আর আসাদুদ্দিন ওসি আইছে একটা বিরাট বড় নেতা তার সামনে হিমন্ত কিছুই না। হ্যাঁ আসাদুদ্দিনকে দেখবার বহুত মানুষ গেছে তার ফ্যান এই হিসাবে তারে ভালো পায় কংগ্রেসি মানুষও গেছে উনি ওই রাইজের দলের মানুষও গেছে তাই বুঝা ভোট দিতেছে না কেউ আর নাই না জ্ঞান কোনে পাইন এই যে মানুষের কানে হোনা আনে যদি নিউজের চেয়ে বেশি তুমি খবরই জানো না তুমি খবর জানো না কয়দিন কর বলাহান তুমি কয়দিন কর বলাহান রাজনীতি আমরা এই ছোটকাল থেকে করে আমরা জানি রাজনীতি কারে করে বুঝছো এইবার কামও না।